আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাদাম ভর্তা। একটা কড়াইয়ে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। তার মধ্যে 10-12টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তার মধ্যে রসুন দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ আর রসুন ভালোভাবে ভেজে নেব। এটা ভাজতে একটু সময় লাগবে। এখানে বোটা সহ শুকনা মরিচ দিয়েছি, কারণ হলো বোটা সহ শুকনা মরিচ ভাজলে এটা নরম হয়ে যায় না, অনেক মচমচে থাকে। আর বোটা ছাড়া শুকনা মরিচ তেলের মধ্যে ভাজলে একটু পরে ওটা নরম হয়ে যায়। শুকনো মরিচ আর রসুন ভাজতে আর একটু সময় লাগবে। এখানে রসুন মরিচ বারবার নাড়তে হবে, না হলে পোড়া লেগে যাবে। বাদাম ভর্তা খুবই মজাদার একটা ভর্তা। এই ভর্তাটা গ্রামেই সবাই বেশি খায়। শুকনো মরিচ আর রসুন টালা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। মরিচ আর রসুন উঠিয়ে রাখার পর একই কড়াইয়ে আমি 1 কাপ বাদাম ভাজতে দিলাম। বাদাম ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। বাদাম ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি। এখন বাদামটা গরম আছে, একটু ঠান্ডা হলে বাদামটা মচমচে হবে, তারপরে আমি ভর্তা বেটে নেব। বাদামের উপরের ছোলাগুলি ফেলে দিয়েছি। এখন রসুন মরিচ আর লবণ দিয়ে বাদামগুলো বেটে নেব। বাদামের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো একত্রে বেটে নেব। বাদাম ভর্তা খুবই মজাদার একটা ভর্তা। এই ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই ভর্তা অনেকে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে আমার কাছে ভালো লাগে না। ব্লেন্ডারের স্বাদ একটু অন্যরকম লাগে, পাটায় বাটলে তার স্বাদটা একটু অন্যরকম।
ভর্তা বেটে নেওয়ার পরে তার মধ্যে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার বাদাম ভর্তা। এই বাদাম ভর্তা আমরা বড়রা প্রায় সবাই পছন্দ করি। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারাও তৈরি করে খাবেন। এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।